নমস্কার সকলকে। গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তো এখন জগদ্ধাত্রী পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমরা পৌঁছে গেছি আমাদের শেষ দিনে, মানে পুজোর শেষ দিনে। দশমীর পুজোটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখতে দেখতে আমাদের 3 দিনের পুজো শেষ হয়ে এলো, সারা বছরের প্রতীক্ষা 6 দিনের জন্য। তো চলুন, সবটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর এই দশমীর দিন সন্ধেবেলাতেই হয় খিচুড়ি। আমি সেদিন যাইনি, সন্ধেবেলায় যাইনি, তাই ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে লিজা আর জেঠিমা দুজনে মিলে দশমীর যে ফলগুলো লাগবে সেগুলো কাটছে। জেঠিমা ভেবেছে আমি ছবি তুলছি, আর এই আমাদের ছোট্ট মিষ্টি বোন লিজা শশার খোসা ছাড়িয়ে দিচ্ছে। এই দশমীর দিন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমাদের দুর্গাপুজো এখানে হয় না, তবে জগদ্ধাত্রী পুজো তো হয়। এখানে দধিকর্মার সব গোছানো হচ্ছে। আর এই দিকে হচ্ছে দশমীর পুজো। দশমীর পুজোটা না ভীষণ মন খারাপ করে, সারা বছর অপেক্ষা করে থাকি। কার্তিক মাসে শুক্ল আশিষ্ঠে ভাস্করে অনুদ্রাজা ভচিরস্য কুণাল গোস্বামী ব্রাহ্মণায়। দশমীর দিন সিদ্ধি বানানো হয়। পূজা এখানে সিদ্ধি তৈরি হবে সেটাই রেডি করছে। কলা দিয়েছে, চিনি দিয়েছে, রেডি হচ্ছে, সিদ্ধি বানানো হবে। থেকেও যাবে, আর যখন সময় থাকবে তখন আমি নিজেও দেখবো। এটা শালগ্রাম শিলা তো একদম দেখাচ্ছি, সব দেখাবো, মন শান্তি করে দেখাবো। এই লাল কাপড়টা কোথায় গেল? লাল কাপড়টা গেল কোথায়? কি কি মানে নারায়ণের চতুর্ভুজ কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এবার শঙ্খ ওম নমস্তে গৌরূপায় বিষ্ণবে পরমাত্মনি স্বাহা বিদনাং বিষ্ণবে গীতা সচন্দনং তুলসীপত্রং নমঃ ওম প্রভুনারায়ণ নমো নমঃ এতৎ পৈতাবিষ্টং নমঃ ওম প্রভুনারায়ণ নমো নমঃ যথা স্থানান্তর্গচ্ছন্তি ওম প্রভুনারায়ণ নমো নমঃ। এই যে সিদ্ধি তৈরি হয়ে গেছে। কলা, চিনি, দুধ, ডাবের জল, সিদ্ধির পাতা, কাজু বাদাম, এই সমস্ত কিছু দিয়েই ঠাকুরকে নিবেদন করা হয়। এইবারে হচ্ছে দশমীর আরতি। এবছরের মতো আজকেই শেষ আরতি, আবার 1 বছরের অপেক্ষা করতে হবে আমাদেরকে। তবে এই দশমীর দিনের প্রত্যেকটা নিয়মে না বড্ড মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়।
একদিকে মায়ের সুতো কাটা, ঘট নাড়ানো চলছে, আর অন্যদিকে মায়ের যাত্রাপথে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে। যখন মাকে নিয়ে আসা হয়, মনটা যতটাই আনন্দে ভরে ওঠে, এই সময়টা মনটা ঠিক ততটাই কষ্ট হয়। সুতো কাটা, মালা কাটা, মাকে নাড়িয়ে দেওয়া, ঘট নাড়িয়ে দেওয়া সবই হয়ে গেছে। এবারে অপরাজিতার অঞ্জলিটা হবে, তারপরেই আমরা আয়নায় মায়ের পা দর্শন করব। দিলেই দশমীর পুজো সম্পন্ন হবে। আবার 1 বছরের অপেক্ষা। এরা সকলে দেবে অঞ্জলি, আর এই অঞ্জলির পরই আমরা মায়ের পা দর্শন করব। আমি আগের ভিডিওতেও বলেছি, মাকে আনা নিয়ে মাকে বিসর্জন দেওয়া পর্যন্ত পুরো আমাদের 6 দিনের পুজো হয়। সবটা মিলিয়ে 6 দিন, 3 দিন পুজো। এই 6টা দিন কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। কখন দিন শুরু হয় আর কখন দিন শেষ হয়ে রাত হয় কিছুই জানতে পারি না। এত মজা করি আমরা। ঠাকুরের মুখ দেখা হচ্ছে। একটা বোতল এনে সিদ্ধি নিয়ে যাবো, পূজায় বলে দিল আর কি। আমি আমার মেয়ের বোতলেই নিয়ে চলে যাবো। মেয়ের কেন পূজায় কালকে আমাকে বলে
প্রথমে কমলদা এই আয়নায় মায়ের পা দর্শন করবে, তারপরে একে একে সবাই দর্শন করবে আর সিঁদুর দেবে মায়ের পায়ে। চলুন, হয়েই গেল, পুজো সম্পন্ন হয়ে গেছে, দশমীর পুজো কমপ্লিট। আবার 1 বছরের অপেক্ষা। কি বলবো, ভিডিওটা যখন আমি এডিট করছি আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে। যখন আসে সেটাই ভালো লাগে, এই চলে যাওয়াটা মোটেই ভালো লাগে না। তবে এটা একটা চক্র, আসবে যাবে, মানতে হবে। শেষে আমিও একটু মায়ের পা দর্শন করলাম। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে মাকে যখন বিসর্জন দিতে যাব তখন। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।